আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক লাইফস্টাইলের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। আজকে আপনাদের আমি জানাবো মঙ্গলবার যে আশুরার দিন, সেই আশুরার দিনের কিছু আমল। এই দিনের দোয়া, নফল নামাজ ও ইফতারের আগে একটি দোয়া করলেই কবুল হবে, সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তার আগে একটি অনুরোধ রইল, দয়া করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তখন সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এইরকম আরও ইসলামিক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হাদিস শরীফে মুহররম মাসের অনেক ফজিলতের কথা উল্লেখিত হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তিগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাসের রোজা, যে মাসকে তোমরা মুহররম নামে চিনো। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে কথাটি বর্ণিত রয়েছে। মুহররমের গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এর সঙ্গে তওবা কবুলের ইতিহাস যুক্ত। মুসনাদে আহমদ ও জামে তিরমিজিতে বর্ণিত এক হাদিসে আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, আল্লাহর রাসূল, রমজানের পর আপনি আমাকে কোন কোন মাসে রোজা রাখার নির্দেশ দেন? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি রমজানের পর আরও কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররমে রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা অনেকের দোয়া কবুল করবেন, তওবা ও কবুল করবেন। ভবিষ্যতেও সেদিন আরও মানুষের তওবা কবুল করবেন। জামে তিরমিজি 751 নম্বর হাদিসে এই কথাটি বর্ণিত। এই হাদিসে যে দিনের দিকে ইশারা করা হয়েছে, খুব সম্ভব সেটি আশুরার দিন। তবে বান্দার উচিত বছরের সব দিন তওবা ইস্তিগফারের প্রতি আকর্ষণ হওয়া। বিশেষ করে এই মাসের প্রতিটি দিনেই তওবা ইস্তিগফারের প্রতি বেশি গুরুত্ব দেওয়া, আর আশুরার দিন অনেক বেশি তওবা ইস্তিগফার করবে। আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে লাইক দিবেন, কেননা আজকে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু ইস্তেগফার ও তাওবার কথা বলবো। 1 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 3 বার পাঠ করতেন। মিশকাত শরীফ 961 নম্বর হাদিসে বর্ণিত কথাটি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, যার অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তাওবা ও ইস্তিগফার পাঠ করতেন। বুখারী 6307 নম্বর হাদিস। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। আবু দাউদ 1517, তিরমিজি 3577 নম্বর হাদিসগুলিতে এই কথাগুলো বর্ণিত। সাইয়্যিদুল ইস্তিগফার বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া একটি আপনাদের আজকে শেখানোর চেষ্টা করব। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك على وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমিই আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমিই আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি, তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আমি আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি, তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এই দোয়া সকালে পড়ে রাতের আগে মারা গেলে অথবা রাতের পরে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে কথাটি বর্ণিত।
এ সকল দোয়া ছাড়াও কুরআন ও হাদিসে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনার আরও বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করতে হবে। এমনকি নিজের ভাষায় নিজের মতো করে মহান আল্লাহর নিকট নিজের অপরাধগুলো তুলে ধরে ক্ষমা প্রার্থনা করলেও তিনি ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে অনেক পছন্দ করেন। যারা আমলটি করবেন তারা সকলেই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমলটি করেছেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং এই আমলটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের বিভিন্ন দিন আপনারা সবাই বিভিন্ন ধরনের আমল করবেন সেই কামনাই করি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।